আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা দুঃখের সংবাদ নিয়ে বা একটা উদ্বেগের সংবাদ নিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন ১ থেকে ১২তমরা যারা রয়েছে, অর্থাৎ আমাদের দাদু এবং দাদিরা, তারা এতদিন পরে আন্দোলন করছেন। ১৭টা বছর ধরে তারা যেহেতু ঘোড়ার ঘাসটা কেটেছেন, সুতরাং এখন তারা ধীরে ধীরে জেগে উঠেছেন পরিবর্তিত পরিস্থিতিতে। তো আজকে তারা কি করেছেন? আজকে তারা সচিবালয়ে গিয়েছেন। এই মুহূর্তে তাদের হয়তো ওখানে আলোচনা হচ্ছে। তারা আন্দোলন করছিলেন, শাহবাগে জড়ো হয়েছিলেন, তাদের দাবি দাওয়া উপস্থাপন করছিলেন। বিভিন্ন ইউটিউবের কমেন্টগুলো আমি চেক করছিলাম এতক্ষণ ধরে। সব জায়গাতেই 18তমরা তাদেরকে গালি উপহার দিচ্ছিল। আর আসলে তাদের যা বয়স, আমার মনে হয় না এই বয়সে এসে তাদের এতগুলো রিস্ক নেওয়া ঠিক হচ্ছে। আসলে কোনো মানুষ যখন জ্ঞান বুদ্ধি যখন লোপ পায়, তখন তাকে আসলে ভালো কথা বললে তাদের আসলে ভালো লাগবে না। আর প্রতিটা মানুষ ভালো কথা শোনার মতো যোগ্যতা নেই, পৃথিবীতে জন্মায় নাই। যার যা অবস্থান, যার যা কথাগুলো সে বোঝে, তার লেভেলে নেমে কথা বললে তখন সেটা কিন্তু সে বুঝতে পারে। তো আজকে কথাগুলা মোটেও ভালো হবে না, খুব তিক্ত কথাগুলো হবে। ১ থেকে ১২তম রয়েছে, তাদেরকে একটা কোশ্চেন ছুড়ে দিতে চাই যে আপনারা ১৭ বছর কোথায় ছিলেন? নাম্বার 1। ২ নম্বর, ১৭ বছরে আপনারা কেন রাস্তায় এক পারের জন্য নামতে পারেন নাই? নাম্বার ৩ হচ্ছে, শুনেছি আপনাদের কাছে নাকি টাকা নিচ্ছে জনপ্রতি ১,০০০ ২,০০০ করে, এবং আপনাদেরকে যারা লিড দিচ্ছে তারা নাকি ফ্যাসিস্টদের দোসর ছিল, তারা আওয়ামী লীগের লোকজন ছিল, এখনো তারা লিড দিচ্ছে। এটা কতটুকু সত্যি? আমার জানার মতো একটা সত্যি কথা। ওকে। ৪ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে ১৮তম শিক্ষক নিবন্ধন আপনারা যখন দেখলেন যে প্রচুর পদ ফাঁকা, আপনারা যে আন্দোলনে নামলেন, অথবা বিশেষ যে গণবিজ্ঞপ্তি আপনারা চাচ্ছেন, আপনাদের জন্য আপনারা চাচ্ছেন, তাহলে এই যে শিক্ষার্থীগুলা যারা নতুন, যারা আপনাদের নাতির বয়সী, যারা, তাদের কপালে কি জুটবে বলুন? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কি আপনারা দিতে পারবেন? যদি দিতে পারেন, তাহলে আমরা সেই জবাবের অপেক্ষায় থাকব। ১৮তম শিক্ষক আমরা জানি প্রায় ৮৫,০০০ পদ কিন্তু ফাঁকা, প্রায় ১,০০,০০০-এর উপরে পদ ফাঁকা। এই জিনিসটাকে তারা আসলে মূলত টার্গেট করেছে। আর আপনারা যেটা খেয়াল করেছেন যে বর্তমান যে সরকারটা রয়েছে, তাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে সবাই কিন্তু এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। সবাই যখন যে আন্দোলন পাচ্ছে, একটা ফুরসত পাচ্ছে, তখনই এই রাস্তায় নেমে যাচ্ছে। এটা কিন্তু সুযোগ দিচ্ছে সরকার। তো ১৮তম যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, তাদের কাছে একটা আমি আবেদন করব যে আপনারা সবাই সজাগ থাকুন। আপনারা যদি সজাগ না থাকেন, তাহলে কিন্তু সামনে একটা বড় বিপত্তি অপেক্ষা করছে। এমনিতে আপনারা জানেন যে পদ সংখ্যা যতই হোক, তারপরেও কিন্তু এখানে কিন্তু বা কেন একটা কোশ্চেন থেকে যাচ্ছে। এর মাঝখানে ওরা যদি কোনো ঝামেলা পাকাতে আসে, তাহলে আমরা সংঘবদ্ধভাবে এটাকে রুখে দেব। এটাকে রুখে দেওয়ার জন্য যত কিছু করার দরকার আমরা করব। এনটিআরসি এর আশেপাশে যারা রয়েছেন, তারা অবশ্যই এনটিআরসি স্মারকলিপি দিবেন চেয়ারম্যান বরাবর, যেন তাদের ভাইবাটা খুব দ্রুত নেওয়া হয় এবং তাদের নিয়োগটাকে যেন আগে প্রাধান্য দেওয়া হয়। আমরা ১ থেকে ১২তমর বিপক্ষে নয়। তারা যদি বৈষম্যের শিকার হন, আমরা চাই তাদের জব হোক, বাট সেটা এইবার নয়, ১৮তম পার হয়ে এরপরে যখন গণবিজ্ঞপ্তি হবে, তখন হয়তো তাদের বিবেচনা করা যেতে পারে। কিন্তু আমরা এতগুলো শিক্ষার্থী কখনোই চাইব না যে আমাদের নিয়োগের মাঝখানে এসে এরা কোনো ঝামেলা করুক। ছোটরা যদি কখনো ভুল করে, বড়রা তাকে সতর্ক করে, গালি দিয়ে বা বুঝিয়ে সুঝিয়ে। কিংবা বড়রা যখন তাদের মতিভ্রম হয়, তখন তাদেরকে আসলে সেভাবে বোঝানো সম্ভব নয় যেভাবে ছোটদেরকে বোঝায়। তো এখন তাদেরকে কোন ভাষায় তারা বুঝবে, সেটা সময় বলে দেবে। তবে আপাতত সময় হচ্ছে ১৮তমদের সংঘবদ্ধ হওয়ার, একসাথে থাকার এবং আমাদেরকে আমাদের অধিকার আদায় করার জন্য অবিচল থাকার। সবাইকে শুভকামনা।